এগিয়ে আসছে। আমরা নয় বনমালীপুর মন্ডলের পক্ষ থেকে বিশেষ বিপ্লব কুমার দেবের সমর্থনে তথা নয় বনমালীপুর মন্ডল উদ্যোগে এক সুশাল বন্যা মানুষ তৈরি আছে ভোট দেওয়ার জন্য। প্রশাসন গতবারের যেটা বিরুদ্ধ বললেন, গতবারের লোকসভা ইলেকশনে যেভাবে প্রহসন করেছে, 600 উপরের বুথে আপনার র্যাগিং করেছে। কিছু বুথে রি-ইলেকশনের অর্ডার হয়েছিল আমাদের প্রেশার ইলেকশন কমিশন, কিন্তু সবগুলিকে দেয়নি। এবার মানুষ ঐক্যবদ্ধ সংঘবদ্ধ বিজেপি লড়াই করছে প্রতিষ্ঠান দিয়ে, আপনার সিআইডি, ইডি, ইনকাম ট্যাক্স, ইলেকশন কমিশন এগুলিকে সঙ্গে নিয়ে। আর মানুষ আছে ইন্ডিয়ার সঙ্গে, মানুষের সঙ্গে নরেন্দ্র মোদীর জোট, যেটা নরেন্দ্র মোদীর সঙ্গে মানুষ নেই। নরেন্দ্র মোদীর সঙ্গে এখন যুক্ত হয়েছে সিবিআই, ইডি, এগুলি নিয়ে। আর কংগ্রেস লেড ইন্ডিয়া, সেটার সঙ্গে আছে মানুষ। মানুষ নিশ্চিতভাবে গণতন্ত্র এবং সংবিধান রক্ষার জন্য এই ইলেকশনের জবাব দেবে, এবং আমি বিশ্বাস করি এখানে হারবে দুটো সিট বিজেপি। সবাই এবারে নির্বাচন বিজেপি ব্যর্থতার উপরে ইলেকশনটা হচ্ছে। বিজেপি তো চরম ব্যর্থ সর্বদিক দিয়ে। সেই কারণে ত্রিপুরার রাজনৈতিক সচেতন মানুষ আপনারা কি একটা প্রদেশ হলে
বিজেপিতে কিন্তু সিপিএমকে দিয়ে যে দশরথ পার সেই রকম দুর্নীতি পাহাড় প্রমাণ সরকারি দপ্তরে থাকা লুট হচ্ছে। সেই কারণে আমরা বিশ্বাস রাখি রাষ্ট্রীয় সচেতন দুটার মানুষ ঠিক বিশ্বাস রাখা হবে। আপনি মনে করতেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে? ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আছে। এর আগেও তো লোকসভা নির্বাচনেও সব পোলিং সেন্টার করেছিল। ভারতের ইতিহাসে দেখা যাক আমরা লোকসভা নির্বাচনে এই প্রথম প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছি। রাজ্যবাসী শুভেচ্ছা, তাদের গণদেবতাদের আশীর্বাদ নিয়ে আজকে মনোনয়ন জমা দিয়ে গণতন্ত্রের যে লড়াই, এই লড়াইটাকে শক্তিশালী করতে সমগ্র দেশের সঙ্গে আমাদের রাজ্যেও মানুষ আজকে তাদের অধিকার হারিয়ে বসে আছে।
ভয়ভীতি সন্ত্রাসের মধ্যে দিয়ে এই রাজ্যের বিজেপি দল ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে। সাধারণ মানুষ প্রতিবাদী হয়েছে, আসন্ন নির্বাচনে তার প্রতিফলন ঘটবে। আমি একজন জাতীয় কংগ্রেস দলের ইন্ডিয়া জোটের প্রার্থী, আমি সকলের আশীর্বাদ চাইছি। স্যার, আজকে কানাইয়া কুমার আসার কথা ছিল।
নিশ্চয়ই 5 বছর শেষে আরেকটা নির্বাচন, নতুন সরকার তৈরি হবে, বিভিন্ন দল বা জোটের তাদের কর্মসূচি রূপায়িত হবে। কিন্তু এবারে নির্বাচন শুধু নতুন সরকার তৈরি করার সেই ভোটের মধ্যে সীমাবদ্ধ নেই। একদিকে হলো আমরা ইন্ডিয়া ব্লক, দেশপ্রেমিক এবং যারা দেশ রক্ষার দেশভক্ত মানুষের জোট, আরেকদিকে হলো যারা দেশকে লুট করছে। গত 10 বছর, গত 7 দশক ধরে এই দেশে যা অর্জিত হয়েছে এগুলোকে যারা ধ্বংস করে দিচ্ছে এবং আরও ধ্বংস করার জন্য উদ্যত হচ্ছে, তাদের সাথে দেশপ্রেমিকদের লড়াই। সমস্ত দেশপ্রেমিক শক্তি সমাজের সমস্ত অংশের এই ইন্ডিয়া জোটের পক্ষে আছে এবং এই নির্বাচনে এই কেন্দ্রে এবং অপর কেন্দ্রে আমাদের প্রার্থী আশিস কুমার সাহা এবং রাজেন্দ্র কুমার রিয়াং গত 6 বছর ধরে আমাদের রাজ্যে যে অপশাসন এবং 10 বছর ধরে এই দেশকে যে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে তার হাত থেকে রক্ষা করে বিপুল ভোটে আমরা জিতব। मुद्दा है उसके बारे में थोड़ा बातें। मुझे लगता है कि 10 साल से केंद्र में एक सरकार चल रही है, उस सरकार में लगातार अन्याय हुआ है, युवाओं के साथ हुआ है, महिलाओं के साथ हुआ है, किसानों के साथ हुआ है, मध्यम वर्ग के साथ हुआ है, श्रमिकों के साथ हुआ है, उन लोगों के साथ हुआ है जिनकी हिस्सेदारी बहुत कम है और जिनकी संख्या बहुत ज्यादा है। हमारा पूरा जो चुनाव है और हमारे घटक दलों के साथ मिलकर जो हम चुनाव लड़ रहे हैं, हम न्याय की बात कर रहे हैं। महिला के साथ न्याय होना चाहिए, किसान के साथ होना चाहिए, युवा के साथ होना चाहिए, श्रमिकों के साथ होना चाहिए, दलित, शोषित, वंचित, आदिवासी, पिछड़ों के साथ न्याय होना चाहिए। हमारा पॉजिटिव कैंपेन है। लेकिन हाँ, 10 साल के बाद जब चुनाव हम करने जा रहे हैं, जब चुनाव लड़ने जा रहे हैं, तो ये देश की जनता कुछ सवाल पूछ रही है नरेंद्र मोदी जी से। वो पूछ रही है कहाँ है वो 2 करोड़ सालाना रोजगार, कहाँ है 15 लाख रुपए, क्यों नहीं गैस 400 पे बिक रही है। आपने तो लोगों को कहा था रोजगार देंगे, आपने तो पकौड़ा तलने लायक भी नहीं छोड़ा। लोग पूछ रहे हैं कि रुपया और डॉलर का दाम क्यों नहीं सेम हुआ। लोग पूछ रहे हैं 100 स्मार्ट सिटी कहाँ है। लोग पूछ रहे हैं किसान की आय कब दोगुनी होगी। इस देश की स्थिति इतनी भयावह है कि हर घंटे 2 किसान और 2 युवा बेरोजगारी की वजह से अपनी जान ले रहे हैं, लेकिन सरकार को कोई फर्क नहीं पड़ता है। हम, हमारे घटक दल, हमारे प्रत्याशी इन्हीं बातों को लेकर जनता के बीच में है। हमारा एक प्लान है और उसी को आगे लेकर हम बढ़ रहे हैं। मैडम थोड़ी देर Okay.
जादू नो बिना जादू ए जादू जादू Paika takut song sanguri khalai nani jora sopai kha bukhuk song takuri shonai nani jora sopai kha takut song sanguri khalai nani jora sopai kha bukhuk song takuri shonai nani hilai nai tanzani lama khailai nai paithani choba hilai nai tanzani lama khailai nai paithani choba jora sopai kha takut song sanguri khalai nani jora sopai kha bukhuk song takuri shonai nani jora sopai kha takut song sanguri khalai nani jora sopai kha bukhuk song takuri shonai nani Bagerale bini nini ani thamsani chobani bage samate dogere kha bagerale bini nini ani manthaino sanani bage thamsa ngai choba khaye hano naranga hani bage shani thinyo riui kelanga thamsa ngai choba khaye hano narnai hani bage shani thinyo riui kelanga jora sopai kha takut song sangori khalai nani jora sopai kha bukhuk song pakuri shonai nani jora sopai kha takut song sangori khalai nani jora sopai kha bukhuk song pakuri shonai nani bonaya ofur bonaya achu thai bonaya lela thai bonaya হোটেল ভেতরদানে বিজেপি যিনি প্রার্থী বিপ্লবতার সমর্থিত প্রার্থী বিপ্লব কুমার দেব মহোদয় উনি জয়লাভ করবেন 100% নিশ্চিত। এই বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা নেই। এই যে জনসমাবেশ, এই যে জনসমাগম, এটাই বলবে যে আগামী 19 তারিখ এপ্রিল মানুষ দুই হাত তুলে ওনাকে আশীর্বাদ করবে। Baidi o takut song Batangni coba thang lain jora sopai kha takut song sangori khalai nani jora sopai kha bukhuk song pakuri shonai nani jora sopai kha takut song sangori khalai nani
জোড়া সবাই খাবো খুব সব পাকুড়ি সলাই নানি थैंक यू ছবি তুলতে যা ঠেলাটা লেগে মানে जय श्री राम, जय श्री राम। मंच पर विराजमान हमारे त्रिपुरा के माता की, नरेंद्र भाई मोदी की, जेपी नड्डा की, नरेंद्र भाई मोदी की, भारतीय जनता पार्टी की, भारत माता की जय जय श्री राम, जय जय श्री राम। आई है हमारे मुख्यमंत्री हरियाणा के श्री नायब सिंह सैनी भी आए हैं। मैं आपको ये कहूंगा मुख्यमंत्री के बोलने से पहले कि नॉर्थ ईस्ट और वेस्ट, क्या नॉर्थ ईस्ट और नॉर्थ वेस्ट, हरियाणा और त्रिपुरा, इसके संबंध लगातार आगे बढ़ते रहे। आपका बहुत बहुत धन्यवाद। सब उनको नमस्कार। बालुआझीन, बहुत बहुत धन्यवाद। बाबू मोशाय, खुलूंगा धन्यवाद।
बरकरार रहेगा और जारी रहेगा। आज यहाँ में मैं अपने मित्र श्री विप्लव देव जी को समर्थन देने आया हूँ और बहुत लोग ये बात जानते नहीं हैं, लेकिन मैंने इनके दिल में, इनके हृदय में हमारे त्रिपुरा के जनजाति के पक्ष में एक प्रेम, एक प्यार और एक भाईचारा देखा है। तो आज मैं भाजपा का नहीं हूं, लेकिन मैं दिल से अपने सब जनजातियों को और त्रिपुरा के लोगों को एक बात बोलना चाहता हूं। दिल्ली में मोदी जी आ रहे हैं और त्रिपुरा में ईस्ट त्रिपुरा से मेरी बहन और वेस्ट त्रिपुरा से मेरा भाई आ रहा है। मैं आप सबको निवेदन करना चाहता हूं, आप कोई भी हो, आप कोई भी धर्म से हो, जाति से हो, आपको त्रिपुरा का अगर उन्नति देखना है तो आपको सही रास्ता चुनना होगा। और आज वो सही रास्ता मेरा दोस्त, मेरा प्राइम मिनिस्टर और मेरी बहन ईस्ट त्रिपुरा से हरियाणा से मैं त्रिपुरा के बारे में आपको एक ऐतिहासिक बात बोलना चाहता हूं कि ये त्रिपुरा साम्राज्य महाभारत के समय से है और हम सब जानते हैं कि हस्तिनापुर और कुरुक्षेत्र कहां से आता है। तो हमारा संबंध सिर्फ आज आसन्न लोकसभा निर्वाचन के सामने रेखे पश्चिम आसने আমরা আমাদের যে ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্নের যিনি এই কেন্দ্রের থেকে দাঁড়িয়েছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার মাননীয় সদস্য শ্রী বিপ্লব কুমার দেবজির একটু আগে আমরা সবাই মিলে এখানে ওনার যে আজকে আমরা নমিনেশন সাবমিট করলাম সেই উপলক্ষে আমাদের মাঝে হরিয়ানার মাননীয় মুখ্যমন্ত্রী এবং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের মাঝে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি এবং আমাদের বিপ্লবজি আমাদের সাথেই আছেন এবং ফণিদা যাকে আপনারা সবাই চিনেন, ফণিদাও আমাদের সাথে আছে। এবং আজকে সত্যি একটা আনন্দের দিন যে একসাথে ভারতীয় জনতা পার্টির পতাকা এবং আমাদের ত্রিপুরা মাথা এবং আইপিএফটির পতাকা একসাথে এখানে উঠছে। সত্যি একটা অপূর্ব দৃশ্য। আমি জানি এই দৃশ্য দেখে অনেকের ভিতর কম্পন শুরু হয়ে গেছে। 100% জিত
আর এই জিত কার? আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি টার্গেট দিয়েছেন 307। আমি জানি না কি দাঁড়াবে ভারতীয় জনতা পার্টির, 307 নাকি একাই 370 নাকি একদম 400 চলে যাবে আমি জানি না। আর আমাদের যে অ্যালাইড পার্টনার আছে তারাও 400 থেকে কোথায় যাবে আই ডোন্ট নো। যে অবস্থা দাঁড়িয়েছে চারিদিকে এখন খালি রামময় রামময় রামময়। প্রধানমন্ত্রীজি রাম রাজত্ব এখানে সৃষ্টি করেছেন এবং সমস্ত মানুষ প্রধানমন্ত্রীজির উপর আস্থা আছে, তার একটা দৃশ্য আজকে আমরা এখানে দেখতে পেয়েছি। এখানে ভাই ও বোনেরা সবাই উপস্থিত আছেন। আপনাদের বারবার আমরা বিভিন্নভাবে আমরা বলেছি আমাদের কি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি খালি বলেছেন সবার ঘরে ঘরে যাওয়া, আর খালি যে মেসেজ উনি বলছেন যে উনি আমাদের পাঠিয়েছেন আপনাদের আশীর্বাদ চাই। আমি আশা করি বিপ্লবজি আমাদের সাথে আছেন এবং আমি ওনাকে অল দ্য বেস্ট বলবো এবং আমরা কনফার্ম যে আমাদের আগামীকাল পূর্ব আসনে আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়েরও আমরা ওখানে তার নমিনেশন সাবমিট করব এবং এর থেকেও আমার মনে হয় আরো বেশি সংখ্যক লোক সেখানে হবে। আমরাও যাব, আপনারাও যাবেন এবং সবাই মিলে আমরা কালকে সুন্দরভাবে এই দায়িত্বটা পালন করব। সবাইকে আবার নমস্কার জানিয়ে হরিয়ানার থেকে যারা আমাদের মুখ্যমন্ত্রী এবং পূর্ব মুখ্যমন্ত্রী এবং অন্যান্য যারা যারা এসছেন তাদেরকে আমি ত্রিপুরার পক্ষ থেকে আমি স্বাগত জানিয়ে আমরা আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। আপকি বাত ধন্যবাদ। শেষ হইলে কইেন আপনি আমার বুঝছে এবার
সামনের সকালে জেলা রিটার্নিং অফিসার পশ্চিম ত্রিপুরা জেলা রিটার্নিং অফিসারের কাছে দাখিল করেন শ্রী বিপ্লব কুমার দেব। বার্তা একটাই যে এবার আবার ভারতবাসীর আশীর্বাদে, ত্রিপুরাবাসীর আশীর্বাদে, গণদেবতাদের রায়ে তৃতীয়বারের মতন মোদী সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে এবং এবার ঐতিহাসিকভাবে ভারতবর্ষে একটা নতুন 400 পার যেটা আমাদের বার্তা রয়েছে। এবার মোদী সরকার, এনডিএ সরকার 400-র উপর সিট নিয়ে কেন্দ্রে তৃতীয়বারের মতন ক্ষমতায় আসতে চলেছে। কারণ মোদী সরকারের গত 10 বছরে বিকাশের যে ধারায় রাজ্য প্রবাহিত হয়েছে, গোটা দেশ যে নতুন উচ্চতায় পৌঁছেছে এবং 2047-এর মধ্যে বিকশিত ভারত নির্মাণের যে সংকল্প রয়েছে, ভারতকে বিশ্ব গুরু বানানোর যে সংকল্প রয়েছে, সেই সংকল্পের সার্থক বাস্তবায়ন হবে এবং রাজ্যবাসীর মধ্যে যে উচ্ছ্বাস রয়েছে, গোটা রাজ্যের মানুষ সমস্ত ধর্ম, মত, পন্থ, রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে মোদীজির জন্য পশ্চিম ত্রিপুরা আসনে আজকে মাননীয় ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবজি মনোনয়নপত্র জমা দিতে যাবেন। আর পূর্ব ত্রিপুরা আসনে আমাদের মহারানী কীর্তি সিং দেববর্মা মহোদয়া আজকে মনোনয়নপত্র জমা দেবেন এবং রাজ্যবাসী, জাতি জনজাতি সবাই মিলে ঐতিহাসিক মার্জিনে দুটো কেন্দ্রেই পত্র ফুটিয়ে নরেন্দ্র মোদীজিকে উপহার দেবেন এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, নরেন্দ্র মোদীজির নির্দেশনায় রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা লক্ষ্য অর্জনে খুব সহজেই সেই লক্ষ্য অর্জনে সমর্থ হবে। একটা কথা বলি, 2018 সাল থেকে আরম্ভ করে আজকে অব্দি যতগুলো নির্বাচন হয়েছে সবগুলা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যারাই ক্যান্ডিডেট ছিল রেকর্ড মার্জিনে জিতেছে। আমরা আমাদের রেকর্ডটাকে ক্রস করব। গত 2019 নির্বাচনে যে রেজাল্ট হয়েছিল তার থেকে বেশি মার্জিনে আমাদের দুজন প্রার্থী, যিনি পশ্চিম আসনে আমাদের যিনি 2018 সালে যার নেতৃত্বে নির্বাচন হয়েছিল এবং যার নেতৃত্বে এই রাজ্যের বাম মুক্ত হয়েছিল, মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয়ের যে ক্যান্ডিডেট হয়েছে উনি রেকর্ড মার্জিনে জিতবে এবং পূর্ব আসনেও আমাদের কীর্তি সিং দেববর্মা যিনি আমাদের ক্যান্ডিডেট হয়েছেন উনিও গত 2019-এর যে নির্বাচন সেই নির্বাচনে রেকর্ড মার্জিনে জিতবে। শুধু আমরা একটাই বার্তা দিতে চাই, আমরা সবকা সাথ সবকা বিকাশ, এবং আমরা চাই এই রাজ্যের প্রত্যেকটা মানুষকে সঙ্গে করে নিয়ে রাজ্যটাকে ডেভেলপমেন্ট করা। এবং আমি আপনাদের মাধ্যমে যারা বিরোধী বন্ধুরা আছে তাদেরকে বলতে চাই, যারা যারা ভারতীয় জনতা পার্টিতে এখনো সামিল হয়নি তাদের কাছে আপিল করতে চাই, চলুন বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে আসুন। আমরা চাই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে এই ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করা, এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানানো এবং আমরা চাই সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে সমাজের অন্তিম ব্যক্তি ডেভেলপমেন্ট করা যায়, সেই বিষয়ে আমরা কাজ করতে চাই। আজকের যারা যুবকরা আছে অন্যান্য পার্টিতে কোনো যুবক নেই, অন্যান্য পার্টিতে যারা পুরন যারা আছে তাদেরকে নিয়ে বসে আছে। একমাত্র ভারতীয় জনতা পার্টি যুবকদেরকে সরকারি হোক সংগঠনের হোক যুবকদেরকে সম্মান এবং প্রাধান্য যদি দিয়ে থাকে একমাত্র ভারতীয় জনতা পার্টির সংগঠন এবং সরকার। কারণ আপনারা দেখবেন এই পার্টিতে বিভিন্ন যুবকদেরকে মন্ডল সভাপতি থেকে আরম্ভ করে জেলা সভাপতি থেকে আরম্ভ করে পার্টির অফিস দিয়ে বিভিন্ন বড় বড় দায়িত্ব দিয়ে আছে। তেমনি ভাবে আপনারা দেখবেন সরকারি দিকেও এই রাজ্যের বিভিন্ন যুবকদেরকে সরকারি দায়িত্ব দিয়েছে, কিন্তু উল্টা দিকে দেখা গিয়েছিল কংগ্রেস বলুন সিপিএম বলুন তারা কখনো যুবকদেরকে প্রায়োরিটি দেয়নি, তারা কখনো যুবকদেরকে প্রাধান্য দেয়নি, সম্মান দেয়নি। তারা শুধুমাত্র যুবকদেরকে লাইনে হাঁটানোর জন্য তারা যুবকদেরকে ব্যবহার করেছিল, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা ব্যবহার করেছিল। আমরা চাই সমস্ত যুবকদেরকে সঙ্গে করে নিয়ে ত্রিপুরাকে স্বনির্ভরতার মাধ্যমে, যুবকরা স্বনির্ভরতার মাধ্যমে ত্রিপুরা স্বনির্ভর হবে, আত্মনির্ভরের দিকে এগিয়ে যাবে। এবং প্রত্যেক ভোটারদের কাছে আপিল করতে চাই, আসুন বন্ধুরা সবাই, আমার মা বাবা থেকে শুরু করে দাদা দিদি থেকে শুরু করে ভাই বন্ধু থেকে শুরু করে সবাই কাছে আপিল করছি, আপনারা
সবাই আসুন, আমাদের যারা ক্যান্ডিডেট হয়েছে, ভারতীয় জনতা পার্টি যারা ক্যান্ডিডেট হয়েছে, পদ্মফুল চিহ্নে ছাপ দিয়ে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করবেন, এই আশাটুকু আপনাদের কাছ থেকে রাখি। वंदे मातरम, वंदे मातरम। विप्लव कुमार जी आगे बढ़ो, हम तुम्हारा साथ हैं। विप्लव कुमार जी আমাদের অঙ্গীকার, আমাদের সমাজ জীবনের শিল্পী ভারতবর্ষের নরেন্দ্র মোদীর আশীর্বাদ মাথায় নিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আসছে। আমরা নয় বনমালীপুর মন্ডলের পক্ষ থেকে বিশেষ করে বর্ণাঢ্য শোভাযাত্রায় দলে দলে যোগ দেওয়ার জন্য বিপ্লব কুমার দেবের সমর্থনে তথা নয় বনমালীপুর মন্ডলের উদ্যোগে এক সুবিশাল বর্ণাঢ্য মানুষ তৈরি আছে ভোট দেওয়ার জন্য। প্রশাসন গতবারের যেটা বিরুদ্ধ বললেন, গতবারের লোকসভা ইলেকশনে যেভাবে প্রহসন করেছে, 600 উপরের বুথে আপনার রিগিং করেছে, কিছু বুথে রি-ইলেকশনের অর্ডার হয়েছিল আমাদের প্রেসার ইলেকশন কমিশন, কিন্তু সবগুলিতে দেয়নি। এবার মানুষ ঐক্যবদ্ধ সংঘবদ্ধ, বিজেপি লড়াই করছে প্রতিষ্ঠান দিয়ে, আপনার সিআইডি, ইডি, ইনকাম ট্যাক্স, ইলেকশন কমিশন এগুলিকে সঙ্গে নিয়ে, আর মানুষ আছে ইন্ডিয়ার সঙ্গে।
মানুষের সঙ্গে নরেন্দ্র মোদীর জোট, যেটা নরেন্দ্র মোদীর সঙ্গে মানুষ নেই। নরেন্দ্র মোদীর সঙ্গে এখন যুক্ত হয়েছে সিবিআই, ইডি, এগুলি নিয়ে। আর কংগ্রেস লেড এনডিএ ইন্ডিয়া, সেটার সঙ্গে আছে মানুষ। মানুষ নিশ্চিতভাবে গণতন্ত্র এবং সংবিধান রক্ষার জন্য এই ইলেকশনের জবাব দেবে, এবং আমি বিশ্বাস করি এখানে হারবে দুটো সিট বিজেপি। সবাই এবারে নির্বাচন বিজেপি ব্যর্থতার উপরে ইলেকশনটা হচ্ছে। বিজেপি তো চরম ব্যর্থ সর্বদিক দিয়ে। সেই কারণে ত্রিপুরার রাজনৈতিক সচেতন মানুষ এবং উচিত শিক্ষা দিবে। এবং আপনারা দেখেছেন একসময় কংগ্রেস সরকার ছিল, এমপিতে কিন্তু সিপিএমকে দিয়ে দিত। সেই দশরথ দেব আর বীরেন্দ্র সেই রকম হতে পারে। দুর্নীতি আছে আর প্রমাণ, প্রতিদিন সরকারি দপ্তরের টাকা লুট হচ্ছে। সেই কারণে আমরা বিশ্বাস রাখি রাজনৈতিক সচেতন ত্রিপুরার মানুষ সঠিক দিশা দেখাবে। আপনারা কি মনে করছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে? ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কষ্ট আছে। এর আগেও গত লোকসভার নির্বাচনেও 600 উপরে পোলিং সেন্টারে রিগিং করেছিল, যা ভারতের ইতিহাসে বিরল ঘটনা। দেখা যাক, আমরা রেসিস্ট করবো।
में जिंदगी हो प्रेम की तो उस कवि को जला रहे लाल लाल ये गुलाल तुम ये सोच का भाव या किशोर का चुनाव या की हार का লোকসভা নির্বাচনে এই প্রথম প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছি। রাজ্যবাসী শুভেচ্ছা, তাদের গণদেবতাদের আশীর্বাদ নিয়ে আজকে মনোনয়ন জমা দিয়ে গণতন্ত্রের যে লড়াই, এই লড়াইটাকে শক্তিশালী করতে সমগ্র দেশের সঙ্গে আমাদের রাজ্যেও মানুষ আজকে তাদের অধিকার হারিয়ে বসে আছে। ভয় ভীতি সন্ত্রাসের মধ্যে দিয়ে এই রাজ্যের বিজেপি দল ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে। সাধারণ মানুষ প্রতিবাদী হয়েছে। আসন্ন নির্বাচনে তার প্রতিফলন ঘটবে। আমি একজন জাতীয় কংগ্রেস দলের ইন্ডিয়া জোটের প্রার্থী। আমি সকলের আশীর্বাদ চাইছি। স্যার, আজকে কানাইয়া কুমার আসার কথা ছিল। ভারতের জাতীয় কংগ্রেসের মনোনীত ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস শাহকে হাত চিহ্নে ভোট দিন। ভারতের জাতীয় কংগ্রেসের মনোনীত ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস শাহকে হাত চিহ্নে ভোট দিন। মহিলাদের 1 লক্ষ টাকা পেয়েছে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী আশিস শাহকে হাত চিহ্নে ভ্রষ্টাচারী সরকার,
এটাও নিশ্চয়ই 5 বছর শেষে আরেকটা নির্বাচন, নতুন সরকার তৈরি হবে, বিভিন্ন দল বা জোটের তাদের কর্মসূচি রূপায়িত হবে। কিন্তু এবারে নির্বাচন শুধু নতুন সরকার তৈরি করার সেই ভোটের মধ্যে সীমাবদ্ধ নেই। একদিকে হলো আমরা ইন্ডিয়া ব্লক, দেশপ্রেমিক এবং যারা দেশ রক্ষার দেশভক্ত মানুষের জোট, আরেকদিকে হলো যারা দেশকে লুট করছে। গত 10 বছর, গত 7 দশক ধরে এই দেশে যা অর্জিত হয়েছে এগুলাকে যারা ধ্বংস করে দিচ্ছে এবং আরো ধ্বংস করার জন্য উদ্যত হচ্ছে, তাদের সাথে দেশপ্রেমিকদের লড়াই। সমস্ত দেশপ্রেমিক শক্তি সমাজের সমস্ত অংশের এই ইন্ডিয়া জোটের পক্ষে আছে এবং এই নির্বাচনে এই কেন্দ্রে এবং অপর কেন্দ্রে আমাদের প্রার্থী আশিস কুমার সাহা এবং রাজেন্দ্র কুমার রিয়াং গত 6 বছর ধরে আমাদের রাজ্যের যে অপশাসন এবং 10 বছর ধরে এই দেশকে যে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে তার হাত থেকে রক্ষা করে বিপুল ভোটে আমরা জিতব। मुद्दा है उसके बारे में थोड़ा बात है। मुझे लगता है कि 10 साल से केंद्र में एक सरकार चल रही है, उस सरकार में लगातार अन्याय हुआ है, युवाओं के साथ हुआ है, महिलाओं के साथ हुआ है, किसानों के साथ हुआ है, मध्यम वर्ग के साथ हुआ है, श्रमिकों के साथ हुआ है, उन लोगों के साथ हुआ है जिनकी हिस्सेदारी बहुत कम है और जिनकी संख्या बहुत ज्यादा है। हमारा पूरा जो चुनाव है और हमारे घटक दलों के साथ मिलकर जो हम चुनाव लड़ रहे हैं, हम न्याय की बात कर रहे हैं। महिला के साथ न्याय होना चाहिए, किसान के साथ होना चाहिए, युवा के साथ होना चाहिए, श्रमिकों के साथ होना चाहिए, दलित, शोषित, वंचित, आदिवासी, पिछड़ों के साथ न्याय होना चाहिए। हमारा पॉजिटिव कैंपेन है। लेकिन हाँ, 10 साल के बाद जब चुनाव हम करने जा रहे हैं, जब चुनाव लड़ने जा रहे हैं, तो ये देश की जनता कुछ सवाल पूछ रही है नरेंद्र मोदी जी से। वो पूछ रही है कहाँ है वो 2 करोड़ सालाना रोजगार, कहाँ है 15 लाख रुपए, क्यों नहीं गैस 400 पे बिक रही है। आपने तो लोगों को कहा था रोजगार देंगे, आपने तो पकौड़ा तलने लायक भी नहीं छोड़ा। लोग पूछ रहे हैं कि रुपया और डॉलर का दाम क्यों नहीं सेम हुआ। लोग पूछ रहे हैं 100 स्मार्ट सिटी कहाँ है। लोग पूछ रहे हैं किसान की आय कब दोगुनी होगी। इस देश की स्थिति इतनी भयावह है कि हर घंटे 2 किसान और 2 युवा बेरोजगारी की वजह से अपनी जान ले रहे हैं, लेकिन सरकार को कोई फर्क नहीं पड़ता है। हम, हमारे घटक दल, हमारे प्रत्याशी इन्हीं बातों को लेकर जनता के बीच में है। हमारा एक प्लान है और उसी को आगे लेकर हम बढ़ रहे हैं। मैडम थोड़ी देर ओके
जादू नो हिना जादू ए जादू जादू Sopai ka takut song sanguri khalai nani Jora sopai ka bakuk song pakuri shonai nani Jora sopai ka takut song sanguri khalai nani Jora sopai ka bakuk song pakuri shonai nani Hilai nai tantani lama khailai nai paithani soba Hilai nai tantani lama khailai nai paithani soba Jora sopai ka takut song sanguri khalai nani Jora sopai ka bakuk song pakuri shonai nani Jora sopai ka takut song sanguri khalai nani Jora sopai ka bakuk song pakuri shonai nani Bagerale bini nini ani thamsani tobani bage Samande dogire ko bagerale bini nini ani mathaino sanani bage thamsa nge toba khaye hano narna hani bage shani thinyo diui kelanga thamsa nge toba khaye hano narnai hani bage shani thinyo diui kelanga Jora sopai ka takut song sanguri khalai nani Jora sopai ka bakuk song pakuri shonai nani Jora sopai ka takut song sanguri khalai nani Jora sopai ka bakuk song pakuri shonai nani Bonaya, Gopur bonaya, Achuk thai bonaya, Lela thai bonaya. ব্যবধানে বিজেপির যিনি প্রার্থী দীপ্রামতার সমর্থিত প্রার্থী বিপ্লব কুমার দেব মহোদয় উনি জয়লাভ করবেন 100% নিশ্চিত। এই বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা নেই। এই যে জনসমাবেশ, এই যে জনসমাগম, এটাই বলবে যে আগামী 19 তারিখ এপ্রিল মানুষ দুই হাত তুলে ওনাকে আশীর্বাদ করবে। Hai bai di o takut song Paitangni coba thang lainnya Jora sopai ka takut song sangori khalai nani Jora sopai ka bakuk song pakuri shonai nani Jora sopai ka takut song
থ্যাংক ইউ। আমি বুঝলাম না ছবি তুলতে যা ঠেলাটা লেগে মানে जय श्री राम, जय श्री राम। मंच पर विराजमान हमारे त्रिपुरा के माता की, नरेंद्र भाई मोदी की, जेपी नड्डा की, नरेंद्र भाई मोदी की, भारतीय जनता पार्टी की, भारत माता की जय जय श्री राम, जय जय श्री राम। आई है हमारे मुख्यमंत्री हरियाणा के श्री नायब सिंह सैनी भी आए हैं। मैं आखिर ये कहूंगा मुख्यमंत्री जी के बोलने से पहले कि नॉर्थ ईस्ट और वेस्ट, क्या वेस्ट, नॉर्थ वेस्ट, नॉर्थ ईस्ट और नॉर्थ वेस्ट, हरियाणा और त्रिपुरा इसके समुद्र लगातार आगे बढ़ते रहे। आपका बहुत बहुत धन्यवाद। सब उनको नमस्कार। बालुआझीन, बालुआझीन, बहुत बहुत धन्यवाद। बाबू मोशाय, बाबू मोशाय, हम खुलूंगा, 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 खुलूंगा। धन्यवाद।
देव जी को समर्थन देने आया हूं। और बहुत लोग ये बात जानते नहीं हैं, लेकिन मैंने इनके दिल में, इनके हृदय में हमारे त्रिपुरा के जनजाति के पक्ष में एक प्रेम, एक प्यार और एक भाईचारा देखा है। तो आज मैं भाजपा का नहीं हूं, लेकिन मैं दिल से अपने सब जनजातियों को और त्रिपुरा के लोगों को एक बात बोलना चाहता हूं। दिल्ली में मोदी जी आ रहे हैं और त्रिपुरा में ईस्ट त्रिपुरा से मेरी बहन और वेस्ट त्रिपुरा से मेरा भाई आ रहा है। मैं आप सबको निवेदन करना चाहता हूं, आप कोई भी हो, आप कोई भी धर्म से हो, जाति से हो, आपको त्रिपुरा का अगर उन्नति देखना है तो आपको सही रास्ता चुनना होगा। और आज वो सही रास्ता मेरा दोस्त, मेरा प्राइम मिनिस्टर और मेरी बहन ईस्ट त्रिपुरा से हरियाणा से मैं त्रिपुरा के बारे में आपको एक ऐतिहासिक बात बोलना चाहता हूं कि ये त्रिपुरा साम्राज्य महाभारत के समय से है और हम सब जानते हैं कि हस्तिनापुर और कुरुक्षेत्र कहां से आता है। तो हमारा संबंध सिर्फ आज आसन्न लोकसभा निर्वाचन के सामने रेखे पश्चिम आसने আমরা আমাদের যে ভারতীয় জনতা পার্টির পদ্ম চিহ্নের যিনি এই কেন্দ্রের থেকে দাঁড়িয়েছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার মাননীয় সদস্য শ্রী বিপ্লব কুমার দেবজির একটু আগে আমরা সবাই মিলে এখানে ওনার যে আজকে আমরা নমিনেশন সাবমিট করলাম সেই উপলক্ষে আমাদের মাঝে হরিয়ানার মাননীয় মুখ্যমন্ত্রী এবং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের মাঝে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি এবং আমাদের বিপ্লবজি আমাদের সাথে আছেন এবং ফণিদা যাকে আপনারা সবাই চিনেন, ফণিদা আমাদের সাথে আছে। এবং আজকে সত্যি একটা আনন্দের দিন যে একসাথে ভারতীয় জনতা পার্টির পতাকা এবং আমাদের ত্রিপুরা মাথা এবং আইপিএফটির পতাকা একসাথে এখানে উঠছে। সত্যি একটা অপূর্ব দৃশ্য। আমি জানি এই দৃশ্য দেখে অনেকের ভিতর কম্পন শুরু হয়ে গেছে। 100% জিত। আর এই জিত কার? আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। টার্গেট দিয়েছেন 307।
আমি জানি না কি দাঁড়াবে ভারতীয় জনতা পার্টির 307 নাকি একাই 370 নাকি একদম 400 চলে যাবে আমি জানি না। আর আমাদের যে এলাইট পার্টনার আছে তারাও 400 থেকে কোথায় যাবে আই ডোন্ট নো। যে অবস্থা দাঁড়িয়েছে চারিদিকে এখন খালি রামময় রামময় রামময়। প্রধানমন্ত্রীজি রাম রাজত্ব এখানে সৃষ্টি করেছেন এবং সমস্ত মানুষ প্রধানমন্ত্রীজির উপর আস্থা আছে। তার একটা দৃশ্য আজকে আমরা এখানে দেখতে পেয়েছি। এখানে ভাই বোনেরা সবাই উপস্থিত আছেন। আপনাদের বারবার আমরা বিভিন্নভাবে আমরা বলেছি আমাদের কি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি খালি বলেছেন সবার ঘরে ঘরে যাওয়া, আর খালি উনার খালি যে মেসেজ উনি বলছেন যে উনি আমাদের পাঠিয়েছেন আপনাদের আশীর্বাদ চাই। আমি আশা করি বিপ্লবজি আমাদের সাথে আছেন এবং আমি ওনাকে অল দ্য বেস্ট বলবো এবং আমরা কনফার্ম যে আমাদের আগামীকাল পূর্ব আসনে আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়েরও আমরা ওখানে তার নমিনেশন সাবমিট করব এবং এর থেকেও আমার মনে হয় আরো বেশি সংখ্যক লোক সেখানে হবে। আমরাও যাব, আপনারাও যাবেন এবং সবাই মিলে আমরা কালকে সুন্দরভাবে এই দায়িত্বটা পালন করব। সবাইকে আবার নমস্কার জানিয়ে হরিয়ানার থেকে যারা আমাদের মুখ্যমন্ত্রী এবং পূর্ব মুখ্যমন্ত্রী এবং অন্যান্য যারা যারা এসছেন তাদেরকে আমি ত্রিপুরার পক্ষ থেকে আমি স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। আপকি বাত আপকি বাত আপকি বাত। ধন্যবাদ। শেষ হইলে কইেন আপনি আমার বুঝছে এবার
সামনের সকালে জেলা রিটার্নিং অফিসার পশ্চিম ত্রিপুরা জেলা রিটার্নিং অফিসারের কাছে অনুরোধ দাখিল করেন শ্রী বিপ্লব কুমার দেব। বার্তা একটাই যে এবার আবার ভারতবাসীর আশীর্বাদে, ত্রিপুরাবাসীর আশীর্বাদে, গণদেবতাদের রায়ে তৃতীয়বারের মতন মোদী সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে এবং এবার ঐতিহাসিকভাবে ভারতবর্ষে একটা নতুন 400 পার যেটা আমাদের বার্তা রয়েছে। এবার মোদী সরকার, এনডিএ সরকার 400-র উপর সিট নিয়ে কেন্দ্রে তৃতীয়বারের মতন ক্ষমতায় আসতে চলেছে। কারণ মোদী সরকারের গত 10 বছরে বিকাশের যে ধারায় রাজ্য প্রবাহিত হয়েছে, গোটা দেশ যে নতুন উচ্চতায় পৌঁছেছে এবং 2047-এর মধ্যে বিকশিত ভারত নির্মাণের যে সংকল্প রয়েছে, ভারতকে বিশ্ব গুরু বানানোর যে সংকল্প রয়েছে, সেই সংকল্পের সার্থক বাস্তবায়ন হবে এবং রাজ্যবাসীর মধ্যে যে উচ্ছ্বাস রয়েছে, গোটা রাজ্যের মানুষ সমস্ত ধর্ম, মত, পন্থ, রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে মোদীজির জন্যে পশ্চিম ত্রিপুরা আসনে আজকে মাননীয় ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবজি মনোনয়নপত্র জমা দিতে যাবেন। আর পূর্ব ত্রিপুরা আসনে আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া আজকে মনোনয়নপত্র জমা দেবেন এবং রাজ্যবাসী, জাতি জনজাতি সবাই মিলে ঐতিহাসিক মার্জিনে দুটো কেন্দ্রেই পদ্ম ফুটিয়ে নরেন্দ্র মোদীজিকে উপহার দেবেন এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, নরেন্দ্র মোদীজির দিক নির্দেশনায় রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা লক্ষ্য অর্জনে খুব সহসাই সেই লক্ষ্য অর্জনে সমর্থ হবে। একটা কথা বলি, 2018 সাল থেকে আরম্ভ করে আজকে অব্দি যতগুলো নির্বাচন হয়েছে, সবগুলো নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যারাই ক্যান্ডিডেট ছিল রেকর্ড মার্জিনে জিতেছে। আমরা আমাদের রেকর্ডটাকে ক্রস করব। গত 2019 নির্বাচনে যে রেজাল্ট হয়েছিল তার থেকে বেশি মার্জিনে আমাদের দুজন প্রার্থী, যিনি পশ্চিম আসনে আমাদের, যিনি 2018 সালে যার নেতৃত্বে নির্বাচন হয়েছিল এবং যার নেতৃত্বে এই রাজ্যের বাম মুক্ত হয়েছিল, মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয়ের যে ক্যান্ডিডেট হয়েছে, উনি রেকর্ড মার্জিনে জিতবে এবং পূর্ব আসনেও আমাদের কৃতি সিং দেববর্মা যিনি আমাদের ক্যান্ডিডেট হয়েছেন, উনিও গত 2019-এর যে নির্বাচন, সেই নির্বাচনে রেকর্ড মার্জিনে জিতবে। শুধু আমরা একটাই বার্তা দিতে চাই, আমরা সবকা সাথ সবকা বিকাশ, এবং আমরা চাই এই রাজ্যের প্রত্যেকটা মানুষকে সঙ্গে করে নিয়ে রাজ্যটাকে ডেভেলপমেন্ট করা। এবং আমি আপনাদের মাধ্যমে যারা বিরোধী বন্ধুরা আছে তাদেরকে বলতে চাই, যারা যারা ভারতীয় জনতা পার্টিতে এখনো সামিল হয়নি তাদের কাছে আপিল করতে চাই, চলুন বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে আসুন। আমরা চাই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে এই ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করা, এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানানো, এবং আমরা চাই সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে সমাজের অন্তিম ব্যক্তিকে ডেভেলপমেন্ট করা যায়, সেই বিষয়ে আমরা কাজ করতে চাই। আজকের যারা যুবকরা আছে, অন্যান্য পার্টিতে কোনো যুবক নেই, অন্যান্য পার্টিতে যারা পুরন যারা আছে তাদেরকে নিয়ে বসে আছে। একমাত্র ভারতীয় জনতা পার্টি যুবকদেরকে, সরকারি হোক সংগঠনে হোক, যুবকদেরকে সম্মান এবং প্রাধান্য যদি দিয়ে থাকে একমাত্র ভারতীয় জনতা পার্টির সংগঠন এবং সরকার। কারণ আপনারা দেখবেন এই পার্টিতে বিভিন্ন যুবকদেরকে মন্ডল সভাপতি থেকে আরম্ভ করে, জেলা সভাপতি থেকে আরম্ভ করে, পার্টির অফিস দিয়ে বিভিন্ন বড় বড় দায়িত্ব দিয়ে আছে। তেমনি ভাবে আপনারা দেখবেন সরকারি দিকেও এই রাজ্যের বিভিন্ন যুবকদেরকে সরকারি দায়িত্ব দিয়েছে, কিন্তু উল্টা দিকে দেখা গিয়েছিল কংগ্রেস বলুন, সিপিএম বলুন, তারা কখনো যুবকদেরকে প্রায়োরিটি দেয়নি, তারা কখনো যুবকদেরকে প্রাধান্য দেয়নি, সম্মান দেয়নি। তারা শুধুমাত্র যুবকদেরকে লাইনে হাঁটানোর জন্য তারা যুবকদেরকে ব্যবহার করেছিল, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা ব্যবহার করেছিল। আমরা চাই সমস্ত যুবকদেরকে সঙ্গে করে নিয়ে ত্রিপুরাকে স্বনির্ভরতার মাধ্যমে, যুবকরা স্বনির্ভরতার মাধ্যমে
ত্রিপুরা স্বনির্ভর হবে, আত্মনির্ভরের দিকে এগিয়ে যাবে। এবং প্রত্যেক ভোটারদের কাছে আপিল করতে চাই, আসুন বন্ধুরা সবাই, আমার মা বাবা থেকে শুরু করে দাদা দিদি থেকে শুরু করে ভাই বন্ধু থেকে শুরু করে সবার কাছে আপিল করছি, আপনারা সবাই আসুন। আমাদের যারা ক্যান্ডিডেট হয়েছে, ভারতীয় জনতা পার্টি যারা ক্যান্ডিডেট হয়েছে, পদ্মফুল চিহ্নে ছাপ দিয়ে ট্রিপল ভোটে আপনারা জয়যুক্ত করবেন, এই আশাটুকু আপনাদের কাছ থেকে রাখি। वंदे मातरम, वंदे मातरम। विप्लव कुमार जी आगे बढ़ो, हम तुम्हारा साथ हैं। विप्लव कुमार जी আমাদের অঙ্গীকার, আমাদের সমাজ জীবনের স্বীকৃতি, ভারতবর্ষে যশস্বী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ মাথায় নিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আসছে। আমরা 9 বনমালীপুর মণ্ডলের পক্ষ থেকে বিশেষ করে বর্ণাঢ্য শোভাযাত্রায় দলে দলে যোগ দেওয়ার জন্য বিপ্লব কুমার দেবের সমর্থনে তথা 9 বনমালীপুর মণ্ডলের উদ্যোগে এক সুবিশাল বর্ণাঢ্য মানুষ তৈরি আছে ভোট দেওয়ার জন্য। প্রশাসন গতবারের যেটা বিরুদ্ধে বললেন, গতবারের লোকসভা ইলেকশনে যেভাবে প্রহসন করেছে, 600 উপরের বুথে আপনার রিগিং করেছে, কিছু বুথে রি-ইলেকশনের অর্ডার হয়েছিল আমাদের প্রেসার ইলেকশন কমিশন, কিন্তু সবগুলিকে দেয়নি। এবার মানুষ ঐক্যবদ্ধ সংঘবদ্ধ, বিজেপি লড়াই করছে প্রতিষ্ঠান দিয়ে,
আপনার সিআইডি, ইডি, ইনকাম ট্যাক্স, ইলেকশন কমিশন এগুলিকে সঙ্গে নিয়ে আর মানুষ আছে ইন্ডিয়ার সঙ্গে এবং মানুষের সঙ্গে নরেন্দ্র মোদীর জোট, যেটা নরেন্দ্র মোদীর সঙ্গে মানুষ নেই। নরেন্দ্র মোদীর সঙ্গে এখন জোটটা হয়েছে সিবিআই, ইডি এগুলি নিয়ে, আর কংগ্রেস লেড এনডিএ ইন্ডিয়া সেটার সঙ্গে আছে মানুষ। মানুষ নিশ্চিতভাবে গণতন্ত্র এবং সংবিধান রক্ষার জন্য এই ইলেকশনের জবাব দেবে এবং আমি বিশ্বাস করি এখানে হারবে দ্রুত সিরিজ বিজেপি। সবাই এবারে নির্বাচন বিজেপি ব্যর্থতার উপরে ইলেকশনটা হচ্ছে। বিজেপি তো চরম ব্যর্থ সর্বদিক দিয়ে। সেই কারণে ত্রিপুরার রাজনৈতিক সচেতন মানুষ এবং উচিত শিক্ষা থেকে, তো আপনারা দেখেছেন একসময় কংগ্রেস সরকার ছিল, এমপিতে কিন্তু সিপিএমকে দিয়ে দিত, সেই দশরথ দেব আর বীরেন্দ্র। সেই রকম হতে পারে, দুর্নীতি আছে আর প্রমাণ। প্রতিদিন সরকারি দপ্তরের টাকা লুট হচ্ছে। সেই কারণে আমরা বিশ্বাস রাখি রাজনৈতিক সচেতন ত্রিপুরার মানুষ সঠিক দিশা দেখাবে। আপনারা কি মনে করছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে? ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কষ্ট আছে। এর আগেও গত লোকসভার নির্বাচনেও 600 উপরে পোলিং সেন্টারে রিগিং করেছিল, যা ভারতের ইতিহাসে বিরল ঘটনা। দেখা যাক, আমরা রেসিস্ট করবো।
লোকসভা নির্বাচনে এই প্রথম প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছি। রাজ্যবাসী শুভেচ্ছা, তাদের গণদেবতাদের আশীর্বাদ নিয়ে আজকে মনোনয়ন জমা দিয়ে গণতন্ত্রের যে লড়াই, এই লড়াইটাকে শক্তিশালী করতে সমগ্র দেশের সঙ্গে আমাদের রাজ্যেও মানুষ আজকে তাদের অধিকার হারিয়ে বসে আছে। ভয় ভীতি সন্ত্রাসের মধ্যে দিয়ে এই রাজ্যের বিজেপি দল ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে। সাধারণ মানুষ প্রতিবাদী হয়েছে। আসন্ন নির্বাচনে তার প্রতিফলন ঘটবে। আমি একজন জাতীয় কংগ্রেস দলের ইন্ডিয়া জোটের প্রার্থী। আমি সকলের আশীর্বাদ চাইছি। স্যার, আজকে কানাইয়া কুমার আসার কথা ছিল।
নিশ্চয়ই 5 বছর শেষে আরেকটা নির্বাচন, নতুন সরকার তৈরি হবে, বিভিন্ন দল বা জোটের তাদের কর্মসূচি রূপায়িত হবে। কিন্তু এবারে নির্বাচন শুধু নতুন সরকার তৈরি করার সেই ভোটের মধ্যে সীমাবদ্ধ নেই। একদিকে হলো আমরা ইন্ডিয়া ব্লক, দেশপ্রেমিক এবং যারা দেশ রক্ষার দেশভক্ত মানুষের জোট, আরেকদিকে হলো যারা দেশকে লুট করছে। গত 10 বছর, গত 7 দশক ধরে এই দেশে যা অর্জিত হয়েছে এগুলাকে যারা ধ্বংস করে দিচ্ছে এবং আরো ধ্বংস করার জন্য উদ্যত হচ্ছে, তাদের সাথে দেশপ্রেমিকদের লড়াই। সমস্ত দেশপ্রেমিক শক্তি সমাজের সমস্ত অংশের এই ইন্ডিয়া জোটের পক্ষে আছে এবং এই নির্বাচনে এই কেন্দ্রে এবং অপর কেন্দ্রে আমাদের প্রার্থী আশিস কুমার সাহা এবং রাজেন্দ্র কুমার রিয়াং গত 6 বছর ধরে আমাদের রাজ্যের যে অপশাসন এবং 10 বছর ধরে এই দেশকে যে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে তার হাত থেকে রক্ষা করে বিপুল ভোটে আমরা জিতব। मुद्दा है उसके बारे में थोड़ा बात मुझे लगता है कि 10 साल से केंद्र में एक सरकार चल रही है। उस सरकार में लगातार अन्याय हुआ है, युवाओं के साथ हुआ है, महिलाओं के साथ हुआ है, किसानों के साथ हुआ है, मध्यम वर्ग के साथ हुआ है, श्रमिकों के साथ हुआ है, उन लोगों के साथ हुआ है जिनकी हिस्सेदारी बहुत कम है और जिनकी संख्या बहुत ज्यादा है। हमारा पूरा जो चुनाव है और हमारे घटक दलों के साथ मिलकर जो हम चुनाव लड़ रहे हैं, हम न्याय की बात कर रहे हैं। महिला के साथ न्याय होना चाहिए, किसान के साथ होना चाहिए, युवा के साथ होना चाहिए, श्रमिकों के साथ होना चाहिए, दलित, शोषित, वंचित, आदिवासी, पिछड़ों के साथ न्याय होना चाहिए। हमारा पॉजिटिव कैंपेन है। लेकिन हाँ, 10 साल के बाद जब चुनाव हम करने जा रहे हैं, जब चुनाव लड़ने जा रहे हैं, तो ये देश की जनता कुछ सवाल पूछ रही है नरेंद्र मोदी जी से। वो पूछ रही है कहाँ है वो 2 करोड़ सालाना रोजगार, कहाँ है 15 लाख रुपए, क्यों नहीं गैस 400 पे बिक रही है। आपने तो लोगों को कहा था रोजगार देंगे, आपने तो पकौड़ा तलने लायक भी नहीं छोड़ा। लोग पूछ रहे हैं कि रुपया और डॉलर का दाम क्यों नहीं सेम हुआ। लोग पूछ रहे हैं 100 स्मार्ट सिटी कहाँ है। लोग पूछ रहे हैं किसान की आय कब दोगुनी होगी। इस देश की स्थिति इतनी भयावह है कि हर घंटे 2 किसान और 2 युवा बेरोजगारी की वजह से अपनी जान ले रहे हैं, लेकिन सरकार को कोई फर्क नहीं पड़ता है। हम, हमारे घटक दल, हमारे प्रत्याशी इन्हीं बातों को लेकर जनता के बीच में है। हमारा एक प्लान है और उसी को आगे लेकर हम बढ़ रहे हैं। मैडम थोड़ी देर Okay.
जादू नो बिना जादू ए जादू जादू Sopai ka takuk song sanguri khalai nani Jora sopai ka bukuk song takuri shonai nani Jora sopai ka takuk song sanguri khalai nani Jora sopai ka bukuk song takuri shonai nani Hilai nai thamchani lama khailai nai paithani choba Hilai nai thamchani lama khailai nai paithani choba Jora sopai ka takuk song sanguri khalai nani Jora sopai ka bukuk song takuri shonai nani Jora sopai ka takuk song sanguri khalai nani Jora sopai ka bukuk song takuri shonai nani Bagarale bini mini ani thamchani chobani bage Samangbe dogire ko bagarale bini mini ani manthaino sanani bage Thamsa ngai choba khaye hano narna hani bage shagni thrinyo diui kelanga Thamsa ngai choba khaye hano narna hani bage shagni thrinyo diui kelanga Jora sopai ka takuk song sanguri khalai nani Jora sopai ka bukuk song bakuri shonai nani Jora sopai ka takuk song sanguri khalai nani Jora sopai ka bukuk song bakuri shonai nani Bonaya, ofur bonaya, Acu khai bonaya, lela khai bonaya. ভোটের ব্যবধানে বিজেপির যিনি প্রার্থী